রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মপূর্ব পৃথিবীর অবস্থা, অন্যান্য ধর্মগুলোর অবস্থা, এই সমস্ত বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমাদের আজকের আলোচনা করবেন মাওলানা আব্দুল্লাহ আল জামি সাহেব। উনি একাধারে একজন দায়ী এবং মুহাদ্দিস। তো আমরা আর 2-4 মিনিট অপেক্ষা করে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। এবং গত মজলিসের মতো এবারও ইনশাআল্লাহ আমাদের আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে। যে আলোচনা হবে সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে ইনশাআল্লাহ আমরা সেগুলো নোট ডাউন করে রাখবো এবং আলোচনা শেষে আমরা সেগুলো জিজ্ঞাসা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। তো আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করে আমরা আমাদের আলোচনা শুরু করব। তো এর মাঝে যদি আমাদের এক ভাই হাত তুলেছেন, আমাদের প্রশ্নগুলো আমরা একটু পরে নিব। আপনার যদি একান্ত খুবই জরুরি কিছু হয় আপনি এখানে লিখে দিতে পারেন, আমরা দেখে নিব ইনশাআল্লাহ। আর আমরা যারা আছি এখানে, আমরা আমাদের পরিচিত জন যারা আছি একসাথে, বন্ধু বান্ধব ভাই বোন যারা আছে, পরিচিত জন যারা আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, গ্রুপে জয়েন আছি, তো আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে মেসেজ দিতে পারি ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ একাধারে কয়েকটি কারণে। প্রথমত হচ্ছে পুরো আলোচনাটি নবুয়ত পূর্ব পৃথিবী এবং পৃথিবীর সমস্ত রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা এবং অন্যান্য ধর্মের অবস্থাগুলো একটি আমাদের সামনে রূপরেখা আকারে চোখের সামনে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে চলে আসবে এবং এটা আমাদেরকে পড়তে এবং বিষয়গুলো মনে রাখতে সহযোগিতা করবে, যেটা আমাদের পরীক্ষার সময় প্রতিযোগিতায় যখন আমরা পরীক্ষা দেব ইনশাআল্লাহ তখন আমরা এটা খুব সহজে অনেক কিছু মনে করতে পারবো। একই সাথে আমরা যারা বইটা পড়বো বা পড়ছি ইনশাআল্লাহ বিষয়গুলো আরো একবার আমাদের সামনে চলে আসবে এবং যে বিষয়গুলো আমাদের হয়তো অস্পষ্টতা রয়েছে কিছু, সেগুলো আরো স্পষ্ট হয়ে উঠবে বলে আমি আশাবাদী। ইনশাআল্লাহ আমরা আর 3 মিনিট অপেক্ষা করবো, 9:40 থেকে আলোচনা শুরু হয় আমাদের। আমি সকলের পক্ষ থেকে, বিশেষ করে আসসালাম মিডিয়ার পক্ষ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের আরেকটু আগে লিঙ্কটা দেওয়ার প্রয়োজন ছিল, তো কিছু প্রবলেমের কারণে আমরা লিঙ্কটা দিতে আমাদের একটু দেরি হয়েছে। তো আমরা একে অপরকে মেসেজ দিতে থাকি, যারা গ্রুপে জয়েন করেছি নিজ গ্রুপে আমরা আরেকবার রিমাইন্ডার দিতে পারি যাতে করে আরো অনেকে একসাথে জয়েন হয়। আজকের আলোচনা থেকে আমার দেয়া রিমাইন্ডারে যদি কেউ জয়েন করে এবং তাতে যদি তার সামান্যতম কোনো উপকার হয়ে থাকে, উপকার হবে ইনশাআল্লাহ, তো সেটার সওয়াবের একটা অংশ অবশ্যই আমার আমলনামায় আসবে ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা শেষে সংশ্লিষ্ট যে আলোচনা হবে এই সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন আমরা নিব। তো এর মাঝে যদি একান্ত কারো খুব বেশি জরুরি কোনো কিছু বলার থাকে তো সেটা আমরা মেসেজ ইনবক্সে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে হাতের ডান সাইডে নিচে হচ্ছে একটা মেসেজের অপশন রয়েছে, চ্যাট উইথ এভরিওয়ান, এখানে আপনারা মেসেজটা আপনারা দিতে পারেন, তো আমরা সেটা ইনশাআল্লাহ দেখে নিব। তো আজকে আলোচনা একই সাথে আসসালাম মিডিয়ার পক্ষ থেকে আছেন আমাদের বড় ভাই, একই সাথে আমি আছি, দুজনে ইনশাআল্লাহ হোস্ট হিসাবে আজকে আলোচনাটা পরিচালনা করব। আর আলোচনা করবেন মাওলানা আব্দুল্লাহ আল জামি, উনি একজন মুহাদ্দিস এবং দায়ী। বিশেষ করে তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে ওনার বেশ দীর্ঘ সময় পড়াশোনা রয়েছে। বিশেষ করে খ্রিস্ট ধর্ম নিয়ে উনি প্রায় 1 বছর পড়াশোনা করেছেন। আমরা একসাথে পড়াশোনা করেছি খ্রিস্ট ধর্ম নিয়ে, বিশেষ করে প্রায় 1 বছর খানেক সময়। তো সেই ক্ষেত্রে মাওলানা আব্দুল্লাহ সাহেবের আলোচনা খুবই ফলপ্রসূ হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো আমরা যারা জয়েন করেছি ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়তে থাকি। আপনারা জানেন রবিউল আউয়াল মাস প্রায় শেষের দিকে, 1 কিংবা 2 দিন আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং উইলাদাত, জন্ম এবং মৃত্যু হিসাবে এই মাসটি আমাদের জন্য খুবই স্মরণীয় একটি মাস। আমরা এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় যেখানে স্মরণ করার কথা আমরা অবশ্যই স্মরণ করি, তবে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা অনেকটা বেশি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পূর্ণাঙ্গভাবে জানার, শোনার, বোঝার এবং নিয়মিত এটা স্মরণে রাখার, নিয়মিত এই বিষয়ে আলোচনা পর্যালোচনা করার তৌফিক দান করুক। এবং আপনারা জানেন আসসালাম মিডিয়ার পক্ষ থেকে এর আগে একটা আয়োজন হয়েছিল লক্ষ্য বা দুরূদ শরীফ পড়ার একটি প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ আমরা অনেক বিষয় একটা করতে পেরেছিলাম, কিন্তু এই দুরূদ শরীফের বিষয়টা আমরা সবসময় নিজেদের মাঝে আমরা অব্যাহত রাখবো বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তো আলোচনার সময় প্রায় শুরু হয়ে গেছে, তো আমরা এখন মাওলানা আব্দুল্লাহ সাহেবের কাছে আরজ করব, অনুরোধ করব উনি যাতে ওনার আলোচনা শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যারা জয়েন হয়েছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয়, আমরা সরাসরি আলোচ্য বিষয়ে চলে যাই। এই আলোচ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী এবং নবুয়তের যে সার্থকতা সেটা বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে অন্যান্য ধর্ম, অন্যান্য দেশ, সাম্রাজ্য, তাদের অবস্থাগুলো জানাটা আমাদের খুবই জরুরি। কারণ হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে আমাদের রসূল পর্যন্ত প্রায় 500-600 বছরের যে গ্যাপ আছে, তখন মানব জাতি এক আহ, মানে বলা যায় কি ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মানব জাতি নতুন করে হেদায়েতের পথে আসে। তো আমরা শুরুতেই যাদের কাছে বই আছে, আমরা যদি বইটা সামনে রাখি তাহলে আমাদের জন্য আলোচনার যে ধারাটা আছে সেটা বুঝতে সহজ হবে। প্রথমে আমরা মূলত আলোচনা শুরু করব খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী থেকে। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে আমরা প্রথমে অন্যান্য ধর্মগুলোর অবস্থা দেখব, যে ওই সময় ইসলাম আসার আগে অন্যান্য ধর্মগুলোর কি অবস্থা ছিল। তো প্রধান প্রধান ধর্ম হিসেবে মানে মৌলিকভাবে যদি আমরা বলি যে অন্যান্য ধর্মগুলোর অবস্থাটা এরকম ছিল যে শিশুদের ক্রিয়াকৌতুকের যে ক্রিয়াকৌতুকগুলো যেরকম হয় হালকা, একদম মানে কোনো নিরর্থক, তো তাদের ধর্মগুলো এরকম, তাদের কাজ কাম, তাদের আচার আচরণ ধর্মকেন্দ্রিক, এগুলো এরকম শিশুদের ক্রিয়াকলাপে পরিণত হয়েছিল। তো প্রথমে আমরা ইহুদি ধর্মের ব্যাপারে আসি। তো ইহুদি ধর্ম এটা তো একটা বংশীয় এবং সম্প্রদায়গত একটা ধর্ম ছিল। এটা কোনো পুরো মানব জাতির জন্য ছিল না এবং কোনো দেশের জন্য ছিল না। ইহুদি, আপনারা জানেন এটা, ইহুদি ধর্মের মানে শুরুটা আসলে কিভাবে হয়েছিল, যে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দুই ছেলে, হজরত ইসহাক আলাইসাল্লাম এবং হজরত ইসমাইল আলাইসাল্লাম। তো ইসহাক আলাইসাল্লামের থেকে যে ধারাটা আসে সেখান থেকে হয়তো ইয়াকুব আলাইসাল্লামের যে বংশধর আছে তাদের মাধ্যমে মূলত হচ্ছে ইহুদি ধর্ম যেটা। তো এই ধর্মে অনেক নবী রাসূল আসেন, বিশেষ করে মুসা আলাহিসাল্লাম ও হারুন আলাহিসাল্লাম। তো তাদের যে শিক্ষা ছিল, তো ইহুদিরা এই তাদের যে একাত্মবাদের যে শিক্ষা ছিল এবং তাদের যে মানে সহজ সরল একটা দিন ছিল, সেটা থেকে তারা অনেক দূরে সরে যায়। এবং ইহুদিদের একটা একদম মুসা আলাহিসাল্লামের সময় থেকেই, এবং কোরআনে আল্লাহ তাআলা এটা বলেছেন যে তাদের মূর্তি পূজার প্রতি একটা আকর্ষণ তাদের ছিল, যে ওই যে বাছুরের পূজা করা, মানে এই শিরিকি কাজগুলো করা। এবং তাদের আরেকটা বদ খাসলত ছিল যে তারা অন্যান্য ধর্ম থেকে প্রভাবিত হতো। অন্যান্য একটা ধর্ম দেখেছে, তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যুদ্ধ করো। তো গিয়ে দেখেছে যে ওই সম্প্রদায়, ওই কওম, তারা অনেক শক্তিশালী। তো সরাসরি তারা এটা বলছে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে তুমি আর তোমার রব মিলে যাও, যুদ্ধ করো, আমরা এখানে ঘুমাই। মানে কত খারাপ হলে মানুষ, মানে কত একটা সম্প্রদায় কতটা মানে বিভ্রান্ত হলে তারা এই ধরনের কথা বলতে পারে। এমনকি তারপরে তারা তাদের যে ধর্মগ্রন্থ আছে সেখানে, তাদের তাওরাতে তারা অনেক তাহরিফ করে, অনেক মানে কাটছাট করে। এবং তাদের যে ধর্মগ্রন্থ এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে তলমুদ। তলমুদটা হচ্ছে মূলত এটা সরাসরি তাওরাত না, তাওরাতের ব্যাখ্যা গ্রন্থ। এবং এটার ভিতরে তারা অনেক ধরনের তাহরিফ তারা ঘটায়। তো তাদের আরেকটা বিষয় ছিল, তারা মানে আল্লাহ তাআলার সাথে মানে গুস্তাখি করতো, ধৃষ্টতা দেখাতো, ঠাট্টা মশকরা করতো দিনের বিষয়গুলো নিয়ে। এটা এরকম অধপতনে তারা পৌঁছায় গিয়েছিল, মানে দিনী বিষয়গুলো, দিনী কিতাব, এবং এমন পর্যায়ে মানে তারা পৌঁছে গিয়েছিল এটাকে, যে সমাজের যারা উঁচু শ্রেণী তাদের জন্য ধর্মের বিধান একটা ছিল, তো নিচু শ্রেণী যারা তাদের জন্য ধর্মের বিধান একটা ছিল, এরকম ছিল। তো পরবর্তীতে আমরা আসি, এটা তো ইহুদি ধর্মের মূল কথাগুলো গেল। এবার আমরা খ্রিস্ট ধর্ম নিয়ে একটু কথা বলি, খ্রিস্ট ধর্মটা আসলে ওই সময় কেমন ছিল। তো খ্রিস্ট ধর্মটা হযরত ঈসা আলাইহিস সালামের যে সহজ সরল শিক্ষা ছিল, এখান থেকে তারা অনেক দূরে সরে যায়। বিশেষ করে খ্রিস্টীয় যে চতুর্থ শতাব্দী, আহ,
ওই জায়গায় এসে তারা স্রষ্টার যে মৌলিকত্ব, স্রষ্টা কেমন কি, এটা নিয়ে তারা বিতর্কে হয়ে যায়। তখন তারা স্রষ্টার তিনটা বস্তুর সংমিশ্রণে স্রষ্টা গঠিত, তারা এটা মানে বের করে, যেটা আমরা জানি যে আহ, পাখরু, তারপরে হচ্ছে আহ, পিতা, তারপরে মারিয়াম, পাখরু, এই মিলিয়ে হচ্ছে খোদা, এটা তারা বানায়। এবং এটা নিয়েও খ্রিস্ট সমাজে অনেক ধরনের, আপনারা যদি খ্রিস্ট ধর্মের ইতিহাস পড়েন, মানে এটা নিয়ে পুরো সাম্রাজ্যব্যাপী যুদ্ধ হয়েছে এই বিষয়টা নিয়ে। তো এটার হাত ধরে, এই তৃতীয়বাদের হাত ধরেই মূলত খ্রিস্ট ধর্মে পৌত্তলিকতা ঢুকে যায়। আগে দেখলাম আমরা ইহুদি ধর্মে পৌত্তলিকতা ঢুকেছে, তারপর খ্রিস্ট ধর্মে মূলত এইভাবে ঢুকে। তারপর তারা তাদের বিভিন্ন আহ, প্রথা পদ্ধতি, তাদের আচার অভ্যাস, তারপরে তাদের যত পার্বণ আছে, অনুষ্ঠান আছে, এগুলোর মধ্যেও তাদের এই পৌত্তলিকতা আস্তে আস্তে ঢুকে যেতে থাকে। এরপরে তারা এই যে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে, এগুলোর মাধ্যমে মূলত শুরু হয়। তারপর খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে এসে যেই বিষয়টা হয়, যে রোমানরা যখন খ্রিস্ট ধর্মকে তাদের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে, তখন মূলত তারা খ্রিস্ট ধর্মের মানে গলায় সর্বশেষ মানে ছুরিটা চালায়, এবং এর মাধ্যমে খ্রিস্ট ধর্মের মূল শিক্ষা একদম বিলুপ্ত হয়ে যায়। এরপরে আমরা আসি আহ, ইরানে। ইরানের যে ধর্ম ছিল, তো তৎকালীন সাম্রাজ্য হিসেবে ইরান তো একটা বিশাল সাম্রাজ্য ছিল। তো তাদের যে ধর্ম এটা ছিল, তারা মূলত ছিল অগ্নি পূজক। তারা অগ্নি পূজা করত। তারা সৃষ্টির যে মৌলিক চারটা বিষয় আছে, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলোর পূজা করত। ঠিক আছে? এবং তারা এগুলোর জন্য নির্দিষ্ট জায়গাও নির্ধারণ করত। আগুনকে তারা কখনো নিভতে দিত না, কারণ এটা শক্তি, এটা পূজা করতে, এটা নিভে যাওয়া মানে তাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাওয়া, তারা এরকম ভাবতো। তো তারপর তারা সূর্যের পূজা করত, অগ্নি পূজা তো ছিল, পানির পূজা করত, তারপরে শয়ন, জাগরণ, গোসল, এরপরে খানা পিনা, হাঁচি দেওয়া, এই সবগুলোর ক্ষেত্রে তাদের নির্দিষ্ট কিছু পৌত্তলিক ধ্যান ধারণা প্রসূত কিছু মন্ত্র ছিল, ওগুলো তারা ই করত। আর তারা ধাতব বস্তুকে খুব সম্মান জানাতো। এবং ইরানের আহ, সর্বশেষ যে সম্রাট ছিল ইয়াজদগির্দ, তো সে সূর্যের পূজা করত। তো এটা ছিল তাদের অবস্থা। খ্রিস্ট ধর্মের পৌত্তলিক যারা ছিল ইরানের অগ্নি পূজক, তাদের অবস্থা ছিল তারা আগুনের, তার মূল দেবতা ছিল তাদের আগুন। তারপরে আসি আমরা বৌদ্ধ ধর্মের বিষয়টাতে আসি। বৌদ্ধ ধর্ম মূলত এটা ভারতবর্ষ এবং তার আশপাশ, এই যে নেপাল, ভুটান, এই অঞ্চলগুলোতে, তিব্বত, তারপর থাইল্যান্ড, এই জায়গাগুলোতে ছিল। তো এই বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ, তিনি মূলত স্রষ্টাকে অস্বীকার করতেন, অথবা স্রষ্টা সম্পর্কে তার ব্যাপারে সন্দিহান ছিল। এবং স্রষ্টার যে কনসেপ্ট, স্রষ্টার যে ধারণা, এই বিষয়টা বৌদ্ধ ধর্মে অস্পষ্ট। এবং গৌতম বুদ্ধের পর থেকে তার যারা অনুসারী ছিল, তারা তার মূর্তি বানালো, এগুলোর পূজা করা শুরু করলো, এবং তারা এক পর্যায়ে স্রষ্টাকেই মানে অস্বীকার করা শুরু করলো। আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, যে স্রষ্টাকে অস্বীকার করা মানে নাস্তিক্যবাদের যে সূচনাটা, এটা এই বৌদ্ধ ধর্মের হাত ধরেই শুরু হয়। এবার আসলো মানে এবার বাকি থাকলো হচ্ছে হিন্দু ধর্ম। এটা ভারতবর্ষব্যাপী, পুরো ভারতবর্ষব্যাপী এটা প্রচলিত ছিল। তো হিন্দু ধর্ম ছিল সব ধর্ম থেকে আরো এক কাঠি সরস। তারা দেবদেবীর দিক থেকে তারা মোটামুটি ষষ্ঠ শতাব্দীতে এসে প্রায় 33 কোটিতে পৌঁছায় গেছিল তাদের দেবতার সংখ্যা। আর মূর্তি নির্মাণ, ভাস্কর্য, এগুলোর ব্যাপারে তারা, এগুলোর যে শিল্প, এটার ক্ষেত্রে তারা অনেক উপরে উঠে গেছিল। এবং তারা একটা পর্যায়ে এসে যে এমন অবস্থা হয় যে তারা তাদের নিজেদেরকেই, সমাজের মানুষদেরকে তারা চারটা ভাগে ভাগ করে ফেলে। মানে ধর্মীয় বিষয়গুলো তাদের মাঝে এমন ভাবে ছড়িয়ে পড়ে। তারপর তারা মূর্তি পূজা তো আছেই, অন্যান্য বিষয়গুলোর পূজা করতো, এবং তাদের সাথে বৌদ্ধদেরও একটা মোটামুটি একটা মানে কি বলে এটাকে, মারামারি অথবা ধর্মীয় সংঘাতের বিষয়গুলো ছিল তাদের। এরপরে আসি আরবদের। আরবদের বিষয়গুলো ছিল, আরবদের ধর্মবিশ্বাস নিয়ে আমরা একটু আলোচনা করি, যে আরবদের ওই সময় কেমন ছিল। আরবদের মধ্যে ছিল সবচেয়ে নিম্নমানের পৌত্তলিকতা ছিল ওই সময়। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে শিক্ষা ছিল, সে শিক্ষাকে ভুলে গিয়ে তারা 360টা মূর্তি কাবা ঘরে স্থাপন করে। এবং এগুলোর মানে
এগুলোর পূজা করার বিষয়গুলো ছিল খুব মানে আজব প্রকৃতির ছিল। তারা কিছু দেবতাকে বানাতো কল্যাণের, কিছু দেবতাকে অকল্যাণের, কিছু বানাতো লাভ ক্ষতির। এই বিষয়গুলো এইভাবে তারা পৌত্তলিকতায় ডুবেছিল। আর তারা ফেরেশতা, জিন, তারকারাজি এগুলারও পূজা করত। এই তো গেল ধর্মগুলোর অবস্থা। এবার আসি আমরা সাম্রাজ্যগুলোর অবস্থা কেমন ছিল। ধর্মটা মূলত আমাদের মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। সরাসরি শারীরিক অথবা রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ন্ত্রণ না করলেও ধর্মটা আমাদের মৌলিকভাবে মনস্তাত্ত্বিকভাবে মানুষকে নিয়ন্ত্রণ করে। তো ওই সময়ের ধর্মীয় অবস্থাটা জানা এই জন্য জরুরি যে ধর্মীয় অবস্থাটা জানলে আমরা বুঝবো। কেউ কিছু বলতে চাচ্ছিলেন? ওই সময়কার ধর্মীয় অবস্থাগুলো যদি আমরা পর্যালোচনা করি, এটার দ্বারা আমরা বুঝতে পারবো মানুষের মনস্তাত্ত্বিক দিক থেকে মানুষের অধঃপতন কতটা নিম্নে ছিল, যে তারা স্রষ্টাকে অস্বীকার তো করতে 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 এমন জিনিসের তারা পূজা করা শুরু করলো যারা স্রষ্টার তুচ্ছ সৃষ্টি। যেমন তারা মাটির পূজা করা শুরু করলো, তারা বাতাসের পূজা করা শুরু করলো। এগুলো তো স্রষ্টার একদম সামান্যতম সৃষ্টি এগুলো। এবার আসি আমরা অন্যান্য সাম্রাজ্যগুলোর কি অবস্থা ছিল। প্রথমে আমরা আসি রোমান সাম্রাজ্য। ওই সময় আমরা জানি যে যে পারস্য, রোম, পারস্য এগুলো সাম্রাজ্য ছিল ওই সময়। তো রোমান সাম্রাজ্য নিয়ে আমরা দেখি রোমান সাম্রাজ্যের অবস্থাটা কি ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় সমস্যাটা যেটা ছিল সেটা ছিল সেখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক নিচে নেমে গেছিল। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে এসে জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল, এবং এটা নিয়ে বেশ বিপ্লব বিদ্রোহ দেখা দেয়। এবং তাদের রোমানদের যে রাজধানী ছিল কনস্টান্টিনোপল, সেখানে এই বিদ্রোহে প্রায় 30,000 মানুষের মতো নিহত হয়। শাইখ, আর একটু মাঝে মধ্যে পৃষ্ঠা নাম্বার গুলো বললে আমাদের জন্য একটু ভালো হয়, ধন্যবাদ। আচ্ছা 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 আমরা এখন আছি নবী রহমতের 48 নম্বর পৃষ্ঠা। যদি আমার কাছে যে নুসখাটা আছে এটা মাকতাবতুল হেরা থেকে প্রকাশিত। খুব অতি সাম্প্রতিক এটা প্রকাশিত, খুব বেশি দিন হয়নি। এটা যে 48 নম্বর পৃষ্ঠা আছে, এখানে শিরোনাম হচ্ছে এক নজরে পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতিগোষ্ঠী। তো আমরা বিভিন্ন দেশ এবং জাতিগোষ্ঠীর বিষয়গুলো আমরা দেখব, তাদের রাজনৈতিক অবস্থা, তাদের ধর্মীয় অবস্থাগুলো কি ছিল, তাদের শিল্প সাহিত্য কি ছিল, তাদের যুদ্ধ বিগ্রহ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, তাদের সংস্কার কেমন ছিল এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা রোমান সাম্রাজ্য নিয়ে আলোচনা করছিলাম, যে প্রাচ্যের রোমক সাম্রাজ্য, যেটাকে আমরা রোমান সাম্রাজ্য বলি। আর তাদের এই ব্যাপারটা, এই যে রাষ্ট্রের এই যে অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত ছিল, তারপরেও তাদের বিলাসী জীবনের কমতি ছিল না। কিছু মানুষের প্রচুর বিলাসী ছিল, এবং তাদের এই আরাম আয়েশ এগুলোতে তারা লিপ্ত ছিল, ক্রিয়া কৌতুকে তারা লিপ্ত ছিল। এটা তো ছিল একটা দিক। আরেকটা দিক ছিল হচ্ছে কিছু মানুষ ধর্মকে মিস ইউজ করা শুরু করলো। ধর্মের ঝোঁক তাদের মন মস্তিষ্কে এমন ভাবে গেড়ে বসলো যে তারা দুনিয়া বিরাগী হয়ে গেল। মানে সমাজের এক শ্রেণীর মানুষ মানে আরাম আয়েশের মতো, আরেক শ্রেণীর মানুষ দুনিয়াকে ছেড়ে দিচ্ছে। মানে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি একই সাথে। এরপর ওখানে সার্কাস হতো, সার্কাস খেলা হতো। যে আমরা দেখেছি যেটা ওই যে কলোসিয়াম, যেটা মূলত ওইটা ছিল এরকম যে মানুষ একই সাথে বসতো, বসার পরে ওখানে মানুষ ছেড়ে দেওয়া হতো, কিছু পালোয়ান ছেড়ে দেওয়া হতো, সাথে কিছু বাঘ সিংহ ছেড়ে দেওয়া হতো। যে মানে এই যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হতো বাঘ সিংহ মানুষের মাঝে, এটা দেখে মানুষ আনন্দ নিত। মানে কল্পনা করা যায় মানুষের ভিতরে কি পরিমাণ হিংস্রতা ছিল, যে একটা বাঘ একটা মানুষকে ছিঁড়ে খাচ্ছে, এটা দেখে আনন্দ পাচ্ছে তারা। তো এটা ছিল তাদের আনন্দের বিষয়। এবং এই রোমান সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল মিশর, এবং তারা মিশরে খুব জোর জবস্তির সাথে তারা এটাকে শাসন করত। এবং এখানে তারা আবার আর এই সাম্রাজ্যের উন্নতির জন্য তারা কোনো কাজই করতো না, এখান থেকে মূলত শোষণ করতো তারা। এটার উদাহরণটা এভাবে দেয়া হয়েছে যে এটার উদাহরণ ছিল সেই গাভীর মতো, যাকে বেশ ভালোভাবে দহন করা হবে বটে, কিন্তু খোরাক দেয়া হবে স্বল্প থেকে স্বল্পতর পরিমাণ। এই অবস্থা ছিল মিশরে। আর সিরিয়াকে তারা শাসন করতো বাইজেন্টাইন সাম্রাজ্যের আরেকটা, মানে এই রোমান সাম্রাজ্যের একটা নাম হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য। তো এই বাইজেন্টাইন সাম্রাজ্যের আরেকটা প্রদেশ ছিল সিরিয়া। সিরিয়া তো সেম ভাবে তারা আহ, মানুষের উপর নির্যাতন চালাতো, এবং মানুষের আহ, দারিদ্র এই পর্যায়ে পৌঁছে গেছিল, মানুষ তার শিশু সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হতো, এবং মানুষকে কৃত্যদাস বানানো হতো, মানুষকে মানে বেগার শ্রমদানে বাধ্য করা হতো। এইভাবে মানবাধিকার বিরোধী
কাজগুলো করা হতো। এর পাশে পারস্যের অবস্থাটা কেমন ছিল? রোমের আলোচনা গেল, শেষ হলো, এবার আমরা পারস্যের আলোচনা করি। এখানে 50 নম্বর পৃষ্ঠায় আছে পারসিক সাম্রাজ্য। পারস্য যারা মূলত ছিল অগ্নি পূজা করত, তো তাদের অবস্থাটাও এরকম ছিল। তাদের যে ওখানে যে ধর্মটা ছিল এটাকে জরাথুস্ট্রবাদ বলা হয়। জরাথুস্ট্রবাদ। তো ওই ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে জরদস্ত। তো উনি এই ধর্মটা প্রতিষ্ঠিত করেন এবং এই ধর্মটা পরবর্তীকালে সিরিয়া, পারস্য, এই জায়গাটাতে ছড়িয়ে পড়ে, ইরাক, ইয়ামান, খোরাসান, হেরাত, এই জায়গাগুলোতে ছড়িয়ে পড়ে। এবং তাদের অবস্থাটা এরকম ছিল যে আলো এবং অন্ধকার, ভালো এবং মন্দ, মানে এগুলোর ভিতরে একটা সংঘাত লেগেই থাকতো সবসময়। তারপর খ্রিস্টীয় 3য় শতাব্দীতে এটা যখন প্রতিষ্ঠিত হওয়ার পরে, খ্রিস্টীয় 3য় মানি নামক একজন দার্শনিক আসে, সে ধর্মটার বেশ সংস্কার করে। এরপরে খ্রিস্টীয় 5ম শতাব্দীর পর থেকে, যেটা আমাদের আলোচ্য যে সময়টা, আমাদের মূল বিষয় রসুলের জন্মের আগের, তো তখন মানুষের অবস্থা এরকম ছিল, মানুষের ভেতর থেকে লোকলজ্জা, সম্ভ্রমবোধ একদম উঠে গেছে। এমন মানুষের জন্ম হলো ওই সময়, মানে এর আগে একটা মতবাদ ছড়িয়ে পড়েছিল যে আপনার কারো ব্যক্তিগত বলতে কোনো জিনিস নেই, প্রত্যেকের জিনিস প্রত্যেকের ব্যবহার করার অধিকার আছে। আপনার ঘর, আপনার ঘরে যে কেউ ঢুকতে পারবে, আপনার যে কোনো জিনিস যে কেউ ব্যবহার করতে পারে, এরকম একটা মতবাদ ওই সময় ছড়িয়ে পড়েছিল পুরা পারস্যব্যাপী। তখন তাদের অবস্থাটা এরকম ছিল যে মানুষের লোকলজ্জা, সম্ভ্রমবোধ উঠে গেছে এবং এমন কিছু মানুষের জন্ম হলো ওই সময় যাদের না ছিল ভদ্রতা, সৌজন্যবোধ, এবং তাদের জমি জিরাতো ছিল না, এবং তাদের পরিবার, বংশ, জাতিগোষ্ঠীর প্রতি কোনো মমত্ববোধ ছিল না। তাদের ভিতরে কোনো শিল্প এবং কৃষিও ছিল না, এবং তাহা মুহূর্তে লুটপাট করে খাইত। এই ছিল তাদের অবস্থা। মানে আমরা এখন কল্পনা করতে পারবো না যে কতটা হিংস্র ছিল ওই সময় এই সমস্ত মানুষগুলো। এবং 6ষ্ঠ শতাব্দীতে গিয়ে এটা মানে এতটাই বেড়ে গিয়েছিল, তখন রাজা বাদশারা মানে রাজা বাদশাদের পূজা করা শুরু হয়ে গেছিল মূলত পারস্যে, যে রাজাদেরকে খোদার পরবর্তী হিসেবে ধরা হতো। তো এইভাবে তারা রাজা বাদশাদেরও পূজা করতো। এতদিন তো ছিল যে আগুনের পূজা করত, তারপরে কি বলে এটাকে, চাঁদ, সূর্য, এগুলোর পূজা করতো, মাটির পূজা করত। তার পরবর্তীতে তারা রাজা বাদশাদের পূজা করা শুরু করে দিল। এরপরে আসি আমরা, এই তো গেল 2টা সাম্রাজ্য, খুব গুরুত্বপূর্ণ 2টা সাম্রাজ্য, তাদের ধর্মীয় অবস্থা। এবার সময় ভারতবর্ষের অবস্থাটা কি ছিল তখন? ভারতবর্ষে ওই সময়টা, বিশেষ করে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে, মূলত বিশ্বে জ্ঞান বিজ্ঞানে ভারতবর্ষ ছিল সবচেয়ে এগিয়ে। তখন গণিত শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, দর্শন শাস্ত্রে, এরপরে এই বিষয়গুলোতে, এবং ধর্মীয় ধর্মতত্ত্বের বিষয়ে তারা অনেক দূরে এগিয়ে গেছিল। কিন্তু তারপরেও তাদের এই অন্ধকার থেকে তারা বেরোতে পারে নাই। এই খ্রিস্ট ধর্মে, হিন্দু ধর্মে, মূলত ভারতবর্ষে যে ধর্ম ছিল হিন্দু ধর্ম, সেটা মানে অশ্লীলতা এবং নির্লজ্জতার একটা মানে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন আমরা হিন্দু ধর্মে কি মানে অশ্লীলতা অথবা এগুলো জানি অথবা দেখি, এর চেয়েও বেশি ছিল। নারীদের কোনো মূল্য ছিল না, তাদের ইজ্জত সম্মান বলতে কিছু ছিল না। যে মানুষ, একটা লোক জুয়া খেলতে গেছে, জুয়া খেলে সে তার স্ত্রীকে বাজি ধরছে, সেখানে বাজিতে হেরে গেলে তার স্ত্রীকে সে দিয়ে আসছে বিজয়ের সাথে। এরপরে আমরা যেটা জানি, সতীদাহ প্রথা ছিল, তখন স্বামী মারা গেলে স্ত্রীকেও সেই একই চিতায় জ্বালানো হতো, এবং এটাকে খুব পুণ্যের বিষয় মনে করা হতো। যদি কেউ কাউকে জ্বালানো না হতো, সে সমাজের পরবর্তীতে তার বিয়ে হতো না, এবং সমাজের সে একটা মানে হিসেবে থাকতো। পরবর্তী ব্রিটিশদের সময় এসে এটা পরিবর্তন হয়, আর তাদের ভিতরে শ্রেণী বৈষম্য তৈরি হয় খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী অথবা তার আগে, যেটা আমরা মনু সংহিতা নামে জানি। হিন্দুদের যে মানে কি বলা যায়, সংবিধান, হিন্দু ধর্মের যে সংবিধান, মনু সংহিতা। এই মনু সংহিতায় মনু পুরো হিন্দু ধর্মের মানুষদেরকে 4টা শ্রেণীতে ভাগ করে যায়। একটা হচ্ছে যারা ধর্মের ইজারাদার, পুরোহিত শ্রেণী, তাদেরকে বলতো ব্রাহ্মণ। তারপর ছিল যারা সেনা, মানে সেনাবাহিনীতে কর্মরত যারা, তাদেরকে ক্ষত্রিয় বলা হতো। যারা কৃষিজীবী এবং ব্যবসায়ী ছিল তাদেরকে বৈশ্য বলা হতো। আর যারা চাকর বাকর, সেবক শ্রেণী, তাদেরকে বলা হতো শূদ্র বা অচ্ছুত। মানে একটা দেশের মানুষকে এভাবে
মানে ভাগ করে দেয়া হচ্ছে শ্রেণী হিসেবে। এবং এই মানুষগুলোর ঘরে যারা জন্ম নেবে তারাও পৈতৃক সূত্রে এই সম্মানই তারা লাভ করবে। মানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে। এবং তাদের এরকম আছে যে ব্রাহ্মণের দিকে যদি শূদ্ররা চোখ তুলে তাকাতো তাহলে চোখ তুলে ফেলার মতো বিধান ছিল, এবং তাদের দিকে যদি কেউ হাত বাড়াতো ওই হাত কেটে ফেলার বিধান ছিল। মানে ব্রাহ্মণদেরকে একচেটিয়া ভাবে এতটা সম্মান দেওয়া হয়েছে। এমনকি যে শূদ্র শ্রেণী এরা শহরে থাকতে পারতো না, এমন বিধান ছিল যে এরা কাজ করার জন্য তো যেতে হতো শহরে, যেহেতু চাকর বাকর, তো শহরে এদের থাকার কোনো সিস্টেম ছিল না। সূর্য ডোবার সাথে সাথে এরা শহর থেকে বের হয়ে যাবে। এবং ব্রাহ্মণরা যদি কখনো হেঁটে যায়, যে ব্রাহ্মণদের যে ছায়া আছে ওই ছায়াটাও মারাতে পারবে না চাকর বাকররা, শূদ্র শ্রেণী। এই ছিল তাদের অবস্থা। আর হিন্দু ধর্মটা ওই সময় কিছু আচার অভ্যাস, কিছু প্রথা পদ্ধতি এই শৃঙ্খলায় আবদ্ধ হয়ে গেছে। তো এই ছিল ভারতবর্ষের অবস্থা। এবার আসি আমরা জাজিরাতুল আরবের অবস্থাটা কি ছিল। এটা তো আমরা জানি, জাজিরাতুল আরব সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে যে তাদের মূল মানে নেশা ছিল হচ্ছে শরাব আর জুয়া। মদ খাইতো আর জুয়া খেলতো, এই ছিল তাদের মূল এটা। তার নেশা করতো, কাফেলা লুণ্ঠন করতো মানুষের কাছ থেকে। এটা ছিল আরবদের, মানে জাজিরাতুল আরবের লোকদের পেশা ছিল। আর তাছাড়া তাদের বংশীয়, গোত্রীয়, পারিবারিক আহ রক্ত সম্পর্কে একটা স্বজনপ্রীতি ছিল, যে দুই গোত্র ঝগড়া লেগেছে, তো দুই গোত্র ঝগড়া লাগলে কোনো এক কালে ঝগড়া লেগেছে, কি বিষয় নিয়ে ঝগড়া লেগেছে, যে অমুকের উট, এই গোত্রের উট ওই গোত্রে গিয়ে ওই গোত্রে যে কুয়ার পানি আছে সেটা খেয়ে ফেলেছে, মূলত এটা নিয়ে ঝগড়া তাদের মধ্যে। এটা নিয়ে ঝগড়া লেগে গেছে, একজন মানুষ মারা গেছে। এটা নিয়ে যুদ্ধ চলছে, এক লাগাতার যুগকে যুগ যুগ যুদ্ধ চলে। মানে আমার সম্প্রদায়ের একজন মানুষকে মেরে ফেলা হয়েছে, বাস একজন মারছে, এটার জন্য আরো 50 জন জীবন দিচ্ছে। এটা তো একটা মানে মারাত্মক লেভেলের মানে একটা অন্ধকার ছিল তাদের মধ্যে। আর নারীদের মর্যাদা তো ছিলই না, এটা তো প্রায় সব সমাজে আমরা দেখতে পাচ্ছি ওই সময় নারীদের কোনো সম্মানই ছিল না। আর পুরুষদের, আর পুরুষরা চাইলে একাধিক বিয়ে করতে পারতো, শত শত বিয়ে করতে পারতো, কোনো সমস্যা ছিল না। ইসলামে যে 4 বিয়ের যে বিধানটা দেওয়া হয়েছে, তো অনেকে বলে যে মানুষ তো বিয়ে একটা করবে, তো এখানে ইসলাম কেন 4টা বাড়াইলো? আসলে ইসলাম 4টা বাড়ায়নি। ইসলাম হচ্ছে ওই যে মানুষ 100টা বিয়ে করতো ওই সময়, 50টা বিয়ে করতো, ওইটাকে লিমিট করে 4টার মধ্যে নিয়ে আসছে। বিয়ের সংখ্যা ইসলাম বাড়ায় নাই, উল্টো ইসলাম কমাই দিয়েছে, এটা লিমিটের মধ্যে নিয়ে আসছে। এটা গেল হচ্ছে আরবদের তখনকার অবস্থা। এবার আসলে ইউরোপের অবস্থা কি ছিল। মানে এতক্ষণ আমরা যাদের আলোচনা শুনলাম, যে সাম্রাজ্যগুলো যেগুলো, তাদের মধ্যে মানে একটা কমন জিনিস ছিল, তারা জাগতিক উন্নতির শীর্ষে ছিল তারা। বিশেষ করে রোমান, পারস্য, ভারতবর্ষ, জাজিরাতুল আরবের মানুষও জাগতিকভাবে অতটা উন্নত না হলেও তাদের একটা কিছু নৈতিকতা ছিল আরবদের মধ্যে। এটা জাহেলি যুগেও ছিল। কথার কথা, আপনি একটা কেউ একটা ঘুরতে গিয়ে সে আশ্রয় নিয়েছে, তো তাকে যদি কেউ আশ্রয় দেয়, তো কারো এতটুকু সাধ্য ছিল না যে তার গায়ে কেউ আঘাত করবে। এটা ছিল আরবদের একটা ভালো কিছু গুণ। আমরা সামনে এটা দেখবো যে আরবদের কেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আরবে প্রেরণ করা হয়েছে। এটা খুব চমৎকার একটা আলোচনা, এটা আমরা সামনে করব। তখন আরবদের অনেক ভালো ভালো গুণ আমাদের সামনে আসবে। ভারতবর্ষে যেটা আমরা দেখেছি, জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে, কিন্তু ইউরোপের তৎকালীন অবস্থা ছিল খুবই ভয়াবহ। আমরা একটা মানে কমন একটা জিনিস আমরা শুনি, যে পত্রপত্রিকায় পড়ি বিভিন্ন বিষয়ে, বলতে গেলে আমরা একটা কথা বলি যে মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা বলি, মধ্যযুগীয় বর্বরতা বলতে বলতে মূলত ইউরোপের মধ্যযুগ বোঝানো হয়েছে। কিন্তু ওই ইউরোপের যে মধ্যযুগটা ছিল, ওই সময় মুসলমানরা ছিল জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে ছিল মুসলমানরা। এবং তাদের অবস্থাটা কি ছিল, এমন ছিল যে যে ওদের যে মধ্যযুগটা ছিল খ্রিস্টানদের, মানে ইউরোপের, এটা এরকম ছিল যে চার্চের বিরুদ্ধে কেউ গেছে, চার্চের বিরুদ্ধে একটা কথা বলছে, তো তাকে মেরে ফেলবে। এবং মারার পদ্ধতি এটা ছিল, গাছের সাথে বেঁধে, খুঁটির সাথে বেঁধে একদম জীবন্ত মানুষটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো। এটা ছিল তাদের অবস্থা। এবং আমরা জানি যে প্রসিদ্ধ বিজ্ঞানী যে গ্যালিলিওর উপর যে নির্যাতন, এটা আমরা জানি। তো এই ছিল তাদের অবস্থা। এবং তাদের যে প্রধান 2টা ধর্ম ছিল, আচ্ছা এটা তো খ্রিস্ট ধর্ম আসার পরের ঘটনাটা একটু বলছি, পরবর্তীতে আবার পেছনে যাব আমরা আলোচনা, যে তাদের ধর্ম 2টা ভাগে তারা ভাগ হয়ে যায়।
রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিকরা কখনো ক্যাথলিকরা ক্ষমতায় আসতো, আসলে প্রোটেস্ট্যান্টদেরকে মেরে ফেলতো একদম, মায়ের একদম মনে করেন নিয়ে জাহাজ বোঝাই করে তাদেরকে সাগরের মাঝখানে নিয়ে হাত পা বেঁধে তারপর ছেড়ে দিত, এরকম অবস্থা ছিল। আবার প্রোটেস্ট্যান্টরা যখন ক্ষমতায় আসতো তখন আবার ক্যাথলিকদেরকে এরকম বেঁধে পাহাড়ের উপর থেকে নিয়ে ছেড়ে দিত, এই অবস্থা ছিল তাদের। আর সর্বনিম্ন শাস্তি ছিল এটাই, সর্বনিম্ন শাস্তি মানে সবচেয়ে হালকা শাস্তি এটা ছিল হাত পা দিয়ে হাত পা বেঁধে আগুন দিয়ে পুড়ায় দেওয়া। এবং তারা খুব, এবং খ্রিস্টানদের বইতে এগুলো লেখা আছে, খ্রিস্টানদের ইতিহাসের বইতে লেখা আছে যে প্রায় চার্চের অধীনে প্রায় 10,000 বিজ্ঞানীকে পুড়িয়ে মারা হয়েছিল, যেটা বিজ্ঞানী গ্যালিলিওর সময়ের আগে পরে। শুধু তারা যে পৃথিবী ঘুরে না চাঁদ ঘুরে এই সমস্যাটা নিয়ে যখন তারা কথা বলেছিল। তো ওই সময় এর আগে ইউরোপীয়দের মধ্যে অশিক্ষা, কুশিক্ষা, মূর্খতা, এটা আর তাদের ভিতরে লড়াই সংঘাত এগুলো তো লেগেই ছিল। এবং মানবিক গুণ তো ছিলই না, এবং জ্ঞান বিজ্ঞানের ছিটেফোঁটাও তাদের মধ্যে ছিল না। আরো শুনলে আপনারা অবাক হবেন যে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও তাদের খেয়াল ছিল না। এরা যে গোসল করতো না ঠিক মতো, এরা গোসল করতো না, এবং দিনকে দিন মাসকে মাস তারা গোসল করতো না, কাপড় চোপড় পাল্টাইতো না। তো একটা পর্যায়ে গিয়ে ইউরোপিয়ানরা চিন্তা করলো যে এই অবস্থায় তো থাকা যায় না, এইভাবে গন্ধ আসে শরীর থেকে। তো এটা সমস্যা সমাধানের জন্য তারা এই যে পারফিউম আবিষ্কার, মূলত এই যে ফ্রান্স থেকে পারফিউমের, কেন ফ্রান্স তো পারফিউমের দিক থেকে আমরা জানি খুবই সমৃদ্ধ। তো মূলত ইউরোপে পারফিউমের এটা শুরু হয় ওই এভাবেই। এবং আরো অনেক নোংরা নোংরা ঘটনা আছে, সেটা আপাতত বইতে নাই, এই জন্য আমি আর বলছি না। তো খ্রিস্ট পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে এসে একদম তারা বর্বরতার দিক থেকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এবং ওই সময় ইতালি, ফ্রান্স এসব জায়গায় খুবই অরাজকতা চলে। এবং ইউরোপের এই অরাজকতা, এই অরাজক পরিস্থিতি মূলত যে শিল্প বিপ্লব, তারপরে ফরাসি বিপ্লব এবং প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে মূলত একটু স্থির হয়। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে, এই পর্যন্ত হচ্ছে ইউরোপ। তারপরে ইউরোপিয়ানদের বর্বরতা এখনো থামে নাই। এই ছিল মূলত আমাদের অন্যান্য সাম্রাজ্যগুলো এবং ধর্মগুলোর অবস্থা। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমরা আলোচনা করব, আসলে এই আলোচনাটা মনে হয় একটু সামনে চলে আসছে, এটা পরে আলোচনা করলে ভালো হতো, যেহেতু বইতে আগে চলে আসছে আমরা আগে আলোচনা করি। মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম জাজিরাতুল আরবে আবির্ভূত হলেন কেন? এবার 59 নম্বর পৃষ্ঠায় যাই আমরা বইয়ের। যে আমরা দেখলাম মানব জাতির অবস্থা, সাম্রাজ্যের অবস্থা, ধর্মীয় অবস্থা, মানুষের জীবনযাত্রার অবস্থা, সমাজে নারীদের অবস্থা, এগুলো আমরা দেখলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা এত দেশ থাকতে আরবেই কেন রসুলকে পাঠালেন? ভারতবর্ষ তো উন্নতির শীর্ষে ছিল ওই সময়, সেখানে কেন পাঠালেন না? ইউরোপরা তো বর্বরতার শেষ সীমায় উপনীত ছিল, তাদের মাঝে কেন পাঠালেন না? এবং রোম, পারস্য, তারা তো ছিল ওই সময় সুপার পাওয়ার ছিল, তাদের মাঝে কেন পাঠালেন না? আরবদের মাঝে কেন পাঠালেন? আরবদের কিছু ভালো ভালো গুণ ছিল, এই গুণগুলোর কারণে আল্লাহ তাআলা আরবদের কাছে মূলত পাঠিয়েছেন। প্রথমত যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আরবদের যে মানস পট, হৃদয় পটটা ছিল একদম স্বচ্ছ এবং নির্মল। যে এখানে কোনো ধরনের প্যাচগোছ ছিল না, কোনো ধরনের দর্শন, তত্ত্ব, এগুলোর কোনো মারপ্যাচ ছিল না। একটা জিনিস আপনি খেয়াল করবেন যে একজন সাধারণ মানুষ, ধরেন একজন রিক্সাওয়ালা, একজন একদম সাধারণ পর্যায়ের মানুষ যারা জীবনে পড়াশোনা করে নাই, তাদেরকে ইসলাম বোঝানোটা যতটা সহজ, যে ভাই আল্লাহ আছেন, এই যে আমাদের আমরা জানি তাবলিগে এভাবে গিয়ে বলা হয় যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বল, তুমি জান্নাতে চলে যাবে। বাস, মানুষগুলো, সাধারণ মানুষ এই এতটুকু কথার উপরে কিন্তু চলে আসে দিনের পথে। কিন্তু একজন শিক্ষিত মানুষ, যিনি ধরেন ইউনিভার্সিটির প্রফেসর, ইউনিভার্সিটির শিক্ষক, অথবা কলেজের শিক্ষক, অথবা উনি মনে করেন সচিব পর্যায়ের মানুষ, এই মানুষগুলোর কাছে দিনের দাওয়াত পৌঁছানো অনেক কঠিন। কারণ কারণ কি, তারা প্রচুর পড়াশোনা করে, প্রচুর যুক্তি তর্ক, প্রচুর তত্ত্ব তাদের মানে মস্তিষ্কে ভরপুর। যখন একটা কথা বল তখন তারা এটাকে মানে কি বলে ফিল্টারিং করতে থাকেন, কথা যে ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক। তো এটা করতে বেশ সময় লাগে তাদের, কিন্তু একটা সাধারণ মানুষের ওটা লাগে না। সাধারণ মানুষ খুব দ্রুত দিনের পথে চলে আসে। তো আল্লাহ তাআলা এই আরবদের যে নির্মল যে একটা মানসপট ছিল, যে তাদের ভিতর কোনো প্যাচগোছ ছিল না, তারা কি হতো, মদ খাইতো, এই একটা সমস্যা ছিল তাদের, আর একটু ডাকাতি ডাকাতি করতো। কিন্তু তাদের যে এই যে জ্যোতির্বিজ্ঞান, তারপরে চিকিৎসা বিজ্ঞান, এত জটিল জটিল বিষয় তাদের জানা ছিল না। কিন্তু রোম, পারস্য, তারপরে ভারতীয়দের মধ্যে এটা ছিল। আরেকটা জিনিস ছিল আরবদের মধ্যে, সেটা ছিল তাদের
সুদৃঢ় ইচ্ছা শক্তি ছিল তাদের। মানুষ যখন এই যে দার্শনিক টাইপের হয় মানুষ, বেশি তত্ত্ব জ্ঞান এগুলা প্রচার করে বেড়ায়, এই মানুষগুলো একটু ভীরু টাইপের হয়। মানে যারা চিন্তক টাইপের মানুষগুলো একটু ভীরু টাইপের হয়, এবং এরা কাজ একটু কম করে। জীবনে আপনি আপনি যদি দার্শনিক অথবা যারা চিন্তক তাদের জীবনী পড়েন, অধিকাংশ চিন্তক পাবেন যারা তাদের ব্যক্তি জীবনে অসুখী ছিলেন। মানে মুসলিম বাদ দিয়ে অমুসলিমদের ভিতরে, আহ, মুসলিমদের ভিতরে কারো কারো পাবেন, আর অমুসলিমদের ভিতরে পাবেন তারা তাদের ব্যক্তি জীবনে অসুখী ছিলেন। কারণ এগুলো তারা ছিলেন ব্যক্তি জীবনে অলস ছিলেন আসলে, সে খালি চিন্তাই করতেন। আর যারা মূলত কাজ করে তাদের ছিল হচ্ছে সুদৃঢ় ইচ্ছা শক্তি। আরবদের মধ্যে এটা ছিল। তারা মরুভূমি পাড়ি দিত, তারা ওই সাগর পাড়ি দিয়ে তারা আমাদের এই দেশ পর্যন্ত চলে আসতো আহ ব্যবসা করতে করতে। তাদের কি পরিমাণ ইচ্ছা শক্তি তাদের ছিল যে সমুদ্রে, আমরা তো দুই চারটা ঢেউ দেখলাম, আমরা নদীর মানুষ, নদীর দেশের মানুষ, তারপর আমরা ঢেউ দেখলে ভয় পাই। অথচ তারা সাত সমুদ্র পাড়ি দিয়ে তারা চলে আসছে আমাদের দেশে, চট্টগ্রামে চলে আসছে তারা ব্যবসা করার জন্য। কি পরিমাণ তাদের মানে দৃঢ়তা ছিল। এবং শেষ পৃথিবীর একদম যতটুকু যেতে পেরেছেন তারা, অতটুকু ইসলামের বাণী তারা পৌঁছে দিয়েছেন, যতটুকু সম্ভব ছিল, বিশেষ করে সাহাবায়ে কেরাম। তো এটা তাদের একটা ছিল, কিন্তু ওই মানসিক শক্তিটা অন্যান্য জাতির মধ্যে ছিল না। কারণ আহ, মানুষের ভিতরে যখন নিচ আচরণগুলো প্রকাশ পায় অথবা নিচতা মানুষের ভিতরে থাকে, তো ওই মানুষ মানসিকভাবে বিপর্যস্ত থাকে। বিশেষ করে ভারতবর্ষের অবস্থা দেখেন যে তখন চারটা মানে সম্প্রদায়ে বিভক্ত ছিল, চারটা বর্ণে বিভক্ত ছিল মানব জাতি। তো এই অবস্থা যদি ইসলাম এখানে আসতো, মানে কি অবস্থাটা হইতো? এই মানুষগুলো কি একসাথে হইতে পারতো কখনো? ইসলামের একটা প্রয়োজনে আরবরা যেভাবে এক হয়ে গেছে, এভাবে হতে পারতো না। আরবের আরেকটা গুণ ছিল যে তারা ভেদাভেদ ছিল না তাদের ভিতরে মানুষের মধ্যে, সবাই সমান। একজন সাধারণ মানুষও, একজন একদম অতি সাধারণ মানুষও একজন মানে ক্ষমতাসীন মানুষের সামনাসামনি বসতে পারতো। এবং এই বিষয় নিয়ে খুব সুন্দর সুন্দর আলোচনা এখানে আছে। একটা ছিল আরবদের ভিতরে কোনো ধরনের তাকাল্লুফি ছিল না। তাকাল্লুফি মানে হচ্ছে আপনার লৌকিকতা ছিল না। তারা যা বলতো, যেটাকে তারা ভালো মনে করতো সেটা বলতো, যেটা খারাপ মনে করতো বা সেটাকে তারা প্রতিবাদ করত। যেমন আমরা হুদাইবিয়া সন্ধির সময় দেখি, এখানে ঘটনা আছে যে যখন চুক্তি হচ্ছে, তখন তো এটা লেখা হচ্ছে যে এই চুক্তিটা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের পক্ষ থেকে। তখন তারা অভিযোগ করলো, যে সোহাইল ছিলেন একজন, তিনি অভিযোগ করলেন, যদি আপনারা রসুল্লাহ মানি তাহলে আর এই এত সমস্যা কি ছিল, যে আমরা আপনারা আটকাইতাম কি জন্য? সুতরাং রসুল্লাহ কাটতে হবে এখান থেকে। দেখেন, সে বুঝছে যে রসুল্লাহ থাকলে এখানে সমস্যা, রসুল্লাহ থাকলে তো সমস্যার সমাধানই হয়ে যেত, রসুল্লাহ কাটতে হবে, এটা সে বুঝছে, বাস এটা সে প্রতিবাদ করেছে। ঠিক তেমনি ভাবে এই আরেকটা ছিল আরবদের ভিতরে, স্পষ্ট ভাষী ছিল, তারা স্পষ্ট ভাষায় কথা বলতো, এবং তাদের মানে কষ্ট সহিষ্ণু ছিল তারা, এবং ধীর শক্তির অধিকারী ছিল। তারা কতটা স্পষ্টভাষী ছিল যে ইবনে ইসহাক রহমতুল্লাহ একটা বর্ণনা আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেয়ার জন্য মদিনার লোকেরা, আউস এবং খাজরাজ এই গোত্ররা যখন রসুলকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব জানালো, তখন একজন দাঁড়িয়ে বললেন, আব্বাস ইবনে ওবাদা আল খাজরাজি, তিনি দাঁড়িয়ে তার জাতিকে বললেন যে তোমরা যাকে নিয়ে যাচ্ছ, মানে মূল কথাটা, এখানে অনেক কথা আছে, তো মূল কথাটা হচ্ছে যাকে নিয়ে যাচ্ছ এটা মনে রেখো যে তাকে যে তোমরা নিয়ে যাচ্ছ তার মাধ্যমে কিন্তু তোমরা পুরো পৃথিবীর সব মানুষকে তোমাদের পক্ষে নিয়ে গেলে, তোমাদের শত্রু বানালে। এটা একটু হিসাব করে নিও এবার, তাকে যে নিচ্ছ একটু হিসাব কর। তখন আহ অন্যান্য লোকেরা বললো, হ্যাঁ আমরা এটা হিসাব করছি, আমরা রসুলের কথা অনুযায়ী চলবো, রসুলের পাশে থাকবো। তো তারপরে বলছে যে তোমরা এমন হবে না যে পৃথিবীর অন্যান্য গোত্র মানুষের চাপে তোমরা তার পক্ষ ছেড়ে দিলা, তাকে একা ছেড়ে দিলা, এরকম কিন্তু করতে পারবা না। তখন সবাই বলছেন, না আমরা এক বাক্যে তার পাশে থাকবো। তখন তারা প্রশ্ন করেছে আল্লাহ রসুলকে, যদি আমরা আপনার সাথে যে প্রতিজ্ঞা সেটা পূরণ করি, এর বিনিময়ে আমরা কি পাবো? তখন আল্লাহ রসুল বলছেন, জান্নাত, ওরা জান্নাত পাবে। তখন তারা সবাই হাত বাড়িয়ে দিল যে আপনি আমাদেরকে বায়াত করেন। এই যে দেখেন, তাদের ভিতরে একটা স্পষ্ট হয় যে তারা বুঝেছে যে রসুলের যে চুক্তি এটা তারা অক্ষুণ্ণ রাখলে তারা জান্নাতে যাবে, এই যে তারা বুঝতে পেরেছে, সাথে সাথে তারা হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু এটা ভারতবর্ষে অথবা অন্য কোনো দেশগুলোতে সম্ভব ছিল না। এরপর তাদের প্রতিজ্ঞা পূরণের একটা বিষয় ছিল, যে আরবদের একটা ছিল, তারা সবসময় প্রতিজ্ঞা পূরণ করতো, কখনো তারা এই
ওয়াদার খেলাফ করতো না। এটা আরবদের খুব ভালো একটা গুণ ছিল, যে তারা জীবন দিবে তারপরেও তারা প্রতিজ্ঞা পূরণ করবে না, প্রতিজ্ঞার খেলাফ তারা কাজ করবে না। যেমন এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, সেই বিখ্যাত উক্তি আছে, তিনি মানে আল্লাহ রসুলকে বলেছিলেন এই যে বদরের বদরের যুদ্ধে, হ্যাঁ এটা তো বদরের যুদ্ধের ঘটনা, যে আপনি যদি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপায় পড়তে, আমরা সমুদ্রে ঝাঁপায় পড়বো আপনার জন্য, কারণ আমরা তো আপনাকে আহ, প্রতিজ্ঞা করেছিলাম আমরা আপনাকে বাঁচাবো, আপনার সাথে থাকবো, কারণ আপনি আমাদের হুকুম করলে আমরা প্রয়োজনে সমুদ্রে ঝাঁপ দিব। কি পরিমাণ তাদের ভিতরে প্রতিজ্ঞা পালনের এই ছিল। আসলে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যতগুলো ভালো ভালো গুণ দরকার আল্লাহ তাআলা সবগুলো আরবদের মধ্যে দিয়েছেন। কিন্তু অন্যদিকে আপনার গ্রিস, রোম, পারস্যের লোকজন, তাদের অবস্থা ছিল, অন্যান্য ধর্মগুলোর অবস্থা ছিল, তারা স্রোত যেদিকে তারা সেদিকে যাবে। ইহুদিদের চরিত্রই ছিল তারা আশপাশে শক্তিশালী গোত্র পাইলে বাস তাদের কথা অনুযায়ী তারা উঠবে বসবে। আর আরেকটা জিনিস ছিল আরবদের ভিতরে, তাদের ভিতরে বীরত্ব ছিল। এটা খুব আহ পুরুষ হিসেবে, মানুষ হিসেবে, জাতি হিসেবে, সম্প্রদায় হিসেবে এটা হচ্ছে অনেক বড় একটা গুণ, যেটা অন্যান্য জাতিগুলোর মাঝে ছিল না। এবং তাদের ভিতরে কোনো ধরনের মুনাফিকে গাদ্দারি ছিল না। এবং তারা ষড়যন্ত্র করতে পারতো না, কুটচাল মানুষে মানুষে লাগানো, এর কথা এর কাছে লাগানো, এই জিনিসগুলো আরবদের ভিতরে ছিল না, যেটা ইসলামের প্রাথমিক যুগে খুবই দরকার ছিল। এবং যে সাধারণ মানুষ, একজন আমির পর্যায়ের মানুষকে চোখে চোখ রেখে কথা বলতে একটুও তারা দ্বিধাবোধ করতো না। এখানে খুব চমৎকার কিছু ঘটনা আছে, আমরা দেখে নিব। আরেকটা ছিল তাদের ভিতরে মুক্ত চিন্তা ছিল, মতামত প্রকাশ করার ব্যাপারে তারা মানে সোজা সাপটা মতামত প্রকাশ করত। আরেকটা ছিল তাদের আত্মসম্মান ছিল, অপরকে তারা শ্রদ্ধা করতে পারত। তো এই বিষয়গুলো, এখানে সুন্দর সুন্দর কিছু ঘটনা আছে, তো বিস্তারিত আমরা ঘটনায় যাব না, আমরা ঘটনাগুলো দেখব। খুব সুন্দর। তারপর এখানে একটা আলোচনা আছে যে আরবদের, এই যে আরবের অন্ধকার যুগটা ছিল, এই অন্ধকার যুগে আসলে কেন নবী পাঠানোর কেন দরকার পড়ছিল, একজন স্থায়ী নবী প্রেরণের প্রয়োজনীয়তাটা কেন ছিল। এটা তো আমরা দেখলামই যে যে অবস্থা মানব জাতি যে জায়গায় পৌঁছে গিয়েছিল, যে মানব জাতিকে নতুন করে একদম সব ভেঙে চুরে নতুন একটা আদর্শ প্রতিষ্ঠা করা ছাড়া মানব জাতিকে রক্ষা করা যেত না। আর যত সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যগুলো ভাঙা ছাড়া ইসলাম মানে মানব জাতিকে রক্ষা করার কোনো সুযোগ ছিল না। এই জন্যই মূলত আহ একজন নবী, স্থায়ী নবী প্রেরণের প্রয়োজন দেখা দিয়েছে। এরপরে আমরা আসি কত নম্বর পৃষ্ঠা, এটা 79 নম্বর পৃষ্ঠায় আসি। আরব নিয়ে একটু আমরা আলোচনা করি। ওই সময় আরবটা কতটুকু ছিল, আরবের সীমানা, তারপরে আরবের অধিবাসী, আরবদের সংস্কৃতি, তারপর আরবদের যে শ্রেণীবিন্যাস, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপর আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। তো আরবের সীমাটা কতটুকু ছিল, মূলত জাজিরাতুল আরব, আমরা 79 নম্বর পৃষ্ঠাটা খুলি, ওখানে আছে যে জাজিরাতুল আরব মূলত 5টা ভাগে বিভক্ত ছিল। একটা ছিল হেজাজ, দ্বিতীয় ছিল তিহামা, এটা ছিল ইয়ামান, উম, 4 হচ্ছে নাজদ, 5 ছিল আরুদ। এই মূলত 4টা অঞ্চল নিয়ে জাজিরাতুল আরব। এখন আমরা যেটাকে মধ্যপ্রাচ্য বলি, এটার একটু কম বেশি হবে আর কি। মধ্যপ্রাচ্যের ভেতরে তো ইরাক আছে, তো ইরাক জাজিরাতুল আরবে ছিল না ওই সময়। ইরাক তো, ইরাক ইরানটা তো ছিল রোম পারস্যের ওদের অধীনে ছিল। তো মোটামুটি ওই অঞ্চলটাই জাজিরাতুল আরব ছিল। এবার আসে জাজিরাতুল আরবের প্রাকৃতিক অবস্থা এবং এর অধিবাসী। প্রাকৃতিক অবস্থা কেমন ছিল এটা তো আমরা জানি, ওখানে গরম ছিল প্রচুর, এবং মানুষ, পানির অভাব ছিল, কুয়া খনন করা করা হতো, কুয়া খনন করে মানুষ পানির খোঁজ করতো। বেদুইন ছিল ওই সময়ের মানুষ, এবং তারা চলতে চলতে একটা জায়গায় যেত, গিয়ে ওখানে পানি পেয়েছে ওখানে থাকতো। এবং ওই পানি যতদিন থাকতো ততদিন তারা সেখানে থাকতো, যখন পানি শেষ হয়ে যেত তখন তারা আবার নতুন করে অন্য একটা জায়গায় যেত। এবং তাদের ভিতরে গোত্রীয় একটা সম্প্রীতি ছিল, তারা কষ্ট সহিষ্ণু ছিল, তার গোত্রে গোত্রবদ্ধ হয়ে তারা থাকতো। এটা ছিল আরবদের একটা প্রকৃতি। আর গোত্রীয় লড়াই সংঘাত এটা তো ছিলই। এরপর তাদের কৃষ্টি কালচার কি ছিল, তাদের কৃষ্টি কালচারের ভিতরে ছিল হচ্ছে আহ, যেসব জায়গায় যে কুয়ার পানি থাকতো, ঝর্ণা থাকতো, বৃষ্টি থাকতো, সেখানে একরকম তারা একরকম একটা এলাকা
পল্লীর মতো বানাতো, সেখানে মৌসুমী বাজার থাকতো, মেলা থাকতো, এবং তাদের একটা মানে চিত্ত বিনোদনের একটা সুন্দর একটা উপকরণ ছিল কবিতা। তার কবিতা বানাতো, কবিতা আবৃত্তি করতো, এবং তারা কবিতাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা মনে করতো যে যারা আরব না, তারা আসলে কথাই বলতে পারে না। আরব ভাষা ছাড়া অন্যান্য ভাষা যা আছে, মানে আরবি ভাষা ছাড়া অন্যরা কথাই বলতে পারে না। এই জন্য অন্যদেরকে তারা আজমি বলতো, আমাদেরকে তারা আজমি বলে। আজম মানে হচ্ছে যারা বোবা, মানে আমরা কথাই বলতে পারি না। যে কবিতা বানাতে পারে না আরবিতে, সে তো কথাই বলতে পারে না। তাদের কবিতা ছিল একটা উপলক্ষ ছিল। আর আরেকটা বিষয় ছিল তাদের, তারা যুদ্ধবিদ্যায় খুব পারদর্শী ছিল। এরপর আরবদের স্তর বিন্যাস ও শ্রেণী বিভাগ। আরবদের ভিতর প্রধানত প্রাচীন আরবরা তিনটা ভাগে বিভক্ত ছিল। একটা ছিল আরব বায়েদা, যারা ইসলামের পূর্বেই যেই অংশটা শেষ হয়ে গেছে যারা, এটা বায়েদা। এরপর হচ্ছে আরব আরিবা, এরা হচ্ছে বনু কাহতান, এবং আরব বায়েদার পর এসেছিল এরা, বনু কাহতানের পরবর্তীতে। এরপর হচ্ছে আরব মুস্তারিবা, হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর যারা হেজাজে যারা বসতি স্থাপন করেছিল, হেজাজ অঞ্চলে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। হযরত ইসমাইল আলাইহিস সালামের ওনার হাত ধরে যে মক্কা নগরী এবং এই যে আশপাশ হেজাজ ভূমি, ওইটার যে অধিবাসীরা তাদেরকে বলা হচ্ছে মুস্তারিবা। এই মোট তিনটা সম্প্রদায় আরবে ছিল। এরপরে ভাষাগত বিষয় তো ছিল, এটা নিয়ে তো আমরা একটু আগে আলোচনা করলাম। এরপরে মক্কায়, এই ছিল মোট 85 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের, এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে, আমরা মৌলিক বিষয়গুলো আরেকবার একটু শিরোনাম আকারে বলছি, সবাই আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা আলোচনা করেছিলাম, এখানে শিরোনাম ধরে যদি আমরা একটু বলি, শিরোনামটা আমরা খুলতে পারি, এটা 27 নম্বর পৃষ্ঠায় আছে, যে অন্ধকার যুগ। তো অন্ধকার যুগে আমরা অন্যান্য ধর্মগুলো নিয়ে আলোচনা করেছি, বিশেষত ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, তারপর হচ্ছে পারসিকরা যে ধর্ম পালন করতো, অগ্নি পূজারী যারা ছিল সেটা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই মৌলিক ধর্মগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আরবদের ধর্মীয় বিশ্বাস নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর আমরা রোমান সাম্রাজ্য, পারসিক সাম্রাজ্য, ভারতবর্ষ, জাজিরাতুল আরব, ইউরোপ, এই অংশগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আরবে প্রেরণ করা হয়েছে, অন্য কোনো দেশে কেন পাঠানো হলো না, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আমরা। তারপরে আরবের যে অন্ধকার যুগ ছিল এবং একজন স্থায়ী নবী প্রেরণের যে প্রয়োজনীয়তা আরবে ছিল, সেটা কিঞ্চিত আলোচনা করা হয়েছে। তারপর আরব উপদ্বীপের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, উপদ্বীপের সীমা, এখানকার অধিবাসী, তাদের তাহজিব তামাদ্দুম, তাদের যে শ্রেণীবিন্যাস ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই ছিল মূলত আমাদের 84 পৃষ্ঠা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। জি আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা শুনলাম আমরা। তো আমরা প্রশ্নে সরাসরি চলে যাই। আব্দুল্লাহ আল মাসুম ভাই অনেকক্ষণ আগে হ্যান্ড রাইজ করেছিলেন, আপনার কি কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে প্রশ্ন করতে পারেন। জি আব্দুল্লাহ আল মাসুম ভাই। আচ্ছা, মনে হচ্ছে উনি এই মুহূর্তে কিছু বলতে যাচ্ছেন না। আর কেউ কি আছেন, কারো কোনো প্রশ্ন যে আলোচনা হলো সেই সংক্রান্ত? জি, ক্লাস কবে কবে হবে, বা সপ্তাহে কয়দিন নাকি প্রতিদিন? জি, এটা ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করা হবে। আমরা গ্রুপে এই সংক্রান্ত মেসেজ দিব। সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং সময়টা 9:30টায় থাকবে। 9:30 কিংবা 9টা, এটা আমরা আগে গ্রুপে মেসেজ জানিয়ে দিব ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ।
আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারি আমরা। আপাতত মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই। আমাদের সামনে আলোচনা কোন পর্যন্ত হবে এটা আমরা গ্রুপে মেসেজ দিয়ে কালকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো যদি কারো কোনো আলোচনা না থাকে তাহলে আমরা আজকের মজলিস এখানে শেষ করব। আর সকলকে জানানোর জন্য বলা হচ্ছে যে আমাদের আসসালাম মিডিয়া কর্তৃক যে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। জি, কেউ কি বলতে চাচ্ছিলেন কিছু? আহমেদ আদিল ভাই। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সে সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন ইনশাআল্লাহ আমরা গ্রুপে করব, সেটার উত্তর আমরা পেয়ে যাব। এক ভাই মাত্র মেসেজ দিয়েছেন সংক্ষেপে আরেকবার আলোচনাটা হবে কিনা। প্রিয় ভাই, আমাদের মূল আলোচনার পরে সংক্ষেপে আরেকবার পুরোটুকু বলা হয়েছে। আমরা ইনশাআল্লাহ আজকের মধ্যে বা কিংবা কালকের মধ্যে আজকের এই আলোচনার রেকর্ড আমরা গ্রুপে দিয়ে দিব ইউটিউবের লিঙ্ক সহ। আপনি সেখান থেকে শুনে নিতে পারেন ইনশাআল্লাহ। এছাড়া আর যদি কারো কোনো প্রশ্ন থাকতে পারে বা পরামর্শ এই সংক্রান্ত থাকলে আমরা আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রায়হান ভাই কি আছেন? জয়েন আছেন আমাদের সাথে? জি ভাই, আছি ভাই। তো আমরা কি আজকের মজলিস এখানে শেষ করতে পারি কিনা, না আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। না না ভাই, জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তাহলে মাওলানা আব্দুল্লাহ সাহেব, আমরা আপনাকে অনুরোধ করবো তো আপনি ইয়াটি এখানেই শেষ করে দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। শেষ কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন। কোনো পরামর্শ আছে কিনা এই সংক্রান্ত, এই যতটুকু পড়া হলো বা এই বইটি কিভাবে পড়া যেতে পারে এই বিষয়ে খুব সংক্ষেপে যদি কিছু বলতে চান তাহলে আমরা ইনশাআল্লাহ খুব আগ্রহী হব ইনশাআল্লাহ। এই বইটা যে একটু আত্মস্থ করার ব্যাপারে আমার একটু ছোটখাটো একটু টিপস থাকবে সবার ব্যাপারে। যে আমরা বিশেষ করে যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আমরা তো এমসিকিউ কিভাবে পড়তে হয় সেটা মোটামুটি আমরা সবাই জানি। আমাদের চর্চা আছে, তো আমরা এমসিকিউ যেভাবে পড়ে আমরা ঠিক সেভাবে পড়বো। আর একটা হচ্ছে শিরোনাম ধরে ধরে আমরা পড়বো। শিরোনামে কি বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনাটা হয়তো একটু কঠিন লাগবে, একটু মানে জটিল মনে হবে। তো আসলে আজকে আলোচনাটা, এই আলোচনাগুলো সাধারণত সিরাতের আলোচনায় খুব একটা বেশি করা হয় না। অল্প কিছু বইতে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। বিশেষ করে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ, তিনি এই বইতেও এই বিষয়ে আলোচনা করেছেন। এবং তার যে মাযা খাসাল আলাম মিন হিতাতিল মুসলিমিন, যেটা মুসলমানদের অধঃপতনে বিশ্ব কি হারালো, সেখানেও এই তাত্ত্বিক আলোচনাগুলো করেছেন। তো একটু কঠিন হলেও এটা বারবার পড়লে আশা করি সহজ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। জাযাকুমুল্লাহ। জি ইনশাআল্লাহ। তো আজকে আমাদের মজলিস এখানে শেষ হবে ইনশাআল্লাহ। পরবর্তী মজলিস কখন হবে, বিষয়বস্তু কি হবে ইনশাআল্লাহ সেটা আমরা গ্রুপে জানিয়ে দিব। তো সকলে গ্রুপে আপডেট থাকলে ভালো হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইলা লিকাই বিইذنিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।